তো আপনি যে সব কাজ করলেন, আপনি সব রিসার্চ ডিজাইন এক্সপেরিমেন্ট করলেন, করার পরে যে আপনার পাবলিশ হবে ব্যাপারটা এরকম না। কোরিয়াতে যেমন আমি একটা কাজ করেছিলাম 1 বছর ধরে স্যাটেলাইট রিমোট সেন্সিং নিয়ে। তো করার পরে আমার ওই কাজটাও আমি দেখেছি যে আলটিমেটলি কাজটা আমার ফ্রুটফুল রেজাল্ট হয়নি। তো সে কারণে ওই কাজটা আমি আপনার পাবলিশ করি নাই। তো একজন সায়েন্টিস্ট, একজন রিসার্চার যখন কাজ করে, তো সব কাজে তার যে পাবলিশেবল হয় ব্যাপারটা এরকম না। তো সেজন্য যে আপনাকে আহ, নিজেকে, আপনি যখন সবকিছু এক্সপেরিমেন্ট করলেন, ডিজাইন করে ফেললেন, আপনার এক্সপেরিমেন্ট ডান, অথবা আপনি যখন এক্সপেরিমেন্ট করবেন, তখন আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আসলে যে আপনি আপনার কাজটা কেন পাবলিশ করতে চাচ্ছেন। আপনি কি জাস্ট শুধু পাবলিশই করতে চাচ্ছেন যে ও আমার একটা পেপার হবে, আমার একটা নাম হবে, আমি একটা বাসারহাটের জার্নালে পাবলিশ করলাম, নাকি আমি একটা টপ সায়েন্টিফিক জার্নালে পাবলিশ করলাম? আমার আমার অডিয়েন্স কে হবে? আমার অডিয়েন্স কি শুধু দিনাজপুর ওই বাসেরহাট আর হাজী দানেশের যারা গবেষণা করে তারা আমার অডিয়েন্স হবে, নাকি আমার অডিয়েন্স পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা হবে? এই জিনিসটা আপনাকে আগে কোশ্চেন করতে হবে যে আপনি কি ধরনের সায়েন্স করতে চাচ্ছেন, আপনি কি ধরনের গবেষণা করতে চাচ্ছেন। তা আপনি যদি এটা এটা যদি নিজেকে কোশ্চেন করতে পারেন, আপনি কেন পাবলিশ করতে চাচ্ছেন, তাহলে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কেন পাবলিশটা করতে চাচ্ছেন।